আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি কোন ভুট্টা জাতটি এবার বপন করলাম। নতুন কিছু জানার জন্য আমি সবসময় আলাদা, আলাদা জাতগুলো আমি বপন করার চেষ্টা করি। কারণ হচ্ছে আমি রিসার্চ করতে ভালোবাসি। কোন বীজটি মানে একদম ভালো হবে কৃষকদের জন্য। নতুন যে বীজটি আপডেট এসেছে সেই বীজটা চেষ্টা করি হচ্ছে লাগানোর জন্য। যদিও আমি এই জমিতে রবিনহুড লাগাচ্ছি, কারণ হচ্ছে আমাদের অঞ্চলে রবিনহুড একদমই নতুন। যদিও এর আগে কিন্তু এই জাতটি অনেকেই চাষ করেছেন আপনারা, আমি দেখেছি ভিডিও দেখে, কিন্তু মূলত এই বীজটি আমি আমাদের অঞ্চলে নিয়ে এসেছি। যেহেতু অন্য চাষিদের যদি আমি দেই তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাই তাদের না দিয়ে নিজেই আগে চাষ করতেছি এবং নিজের চোখে দেখতে চাই এটার ফলন কেমন। তবে এর সঙ্গে যাতে কম্পেয়ার করা যায় সেক্ষেত্রে কিন্তু আমি একটু পারফেক্ট চাষ করলাম। এই 30% জমির মধ্যে দুইটা জাত 30%-এর মধ্যেই লাগিয়ে দিলাম। এতে করে খুব সহজেই আমরা বুঝতে পারবো যে আসলে কোন জাতটির ফলন বেশি হয়েছে। তবে আপনারা যদি এই জাতটি কেউ চাষ করে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন বা এর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অবশ্যই বলবেন। তবে আমি আর যে জমিগুলো রয়েছে বা অন্য জমিতেগুলো কিন্তু অন্য বীজ লাগাবো। নতুন বীজগুলো লাগানো আমার একটা নেশা, রিসার্চ করা আমার যেহেতু নেশা, আপনাদের যেহেতু আমি বলতে পারি সামনে বছর যে এই জাতটি ভালো। আর কৃষকদের দ্বারা পরীক্ষা করা আসলে খুব রিস্কি হয়, কারণ হচ্ছে যদি কোনো কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় এতে কিন্তু খুব সমস্যা হবে। আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেখানে কিন্তু আমি কোম্পানি থেকে একটু হলেও সেটা পুষিয়ে নিতে পারবো। এই কারণে আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু বপন করার জন্য। তাই আমি এই জমিতে রবিনহুড লাগিয়ে এলাম। আপনারা কোন জাতটি আপাতত চাষ করতেছেন সেটি অবশ্যই জানাবেন। আর যদি কোনো জাত সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে তো অবশ্যই কমেন্ট করলে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু আপনারা অনেকেই অনেক রকম করেই ভুট্টা চাষ করতেছেন, আমি কিভাবে ভুট্টা চাষ করলাম সেই বিষয়টিও আজকে ক্লিয়ার করে দিচ্ছি সরাসরি, এতে করে যাতে খুব সহজেই পরবর্তীতে আপনারা যখন ভুট্টা চাষ করবেন এই ফর্মুলা অনুযায়ী কিন্তু চাষ করতে পারেন। যেহেতু এর আগের ভিডিওতে আমি কি সার প্রয়োগ করেছি সেটি বলেছি এবং কিভাবে চাষ করেছি সেই বিষয়টি কিন্তু আপনাদের আমি ক্লিয়ার করেছি। এখন যে কাজটি সেটি হচ্ছে ভুট্টা বপনের পূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে ভুট্টার যে মাথা ভাঙ্গা বা ভুট্টার মাথা যে কালো রয়েছে বা পচা যে ভুট্টার বীজগুলো রয়েছে সেগুলো বাছাই করা। সেগুলো বাছাই করার পরেই কিন্তু আপনাকে ভুট্টা বপন শুরু করতে হবে, না হলে এই বীজগুলো কিন্তু পরবর্তীতে যে গজাবে না, এটার জন্য কিন্তু আপনার অনেক লস হবে। আমরা প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব কতটুকু দেওয়া উচিত। তবে আজকে আমি আপনাদের সরাসরি দেখাবো, যেহেতু আমার নিজের জমি চাষ করতেছি সেক্ষেত্রে আমরা সারি থেকে সারির দূরত্ব দেওয়ার ক্ষেত্রে এমন একটা মাপকাঠি যাতে সমান থাকে প্রত্যেকবারে, এমন একটা লাঠি হোক, শোলা হোক আর কঞ্চি হোক, যে কোনো একটা, আমি যেহেতু 22 ইঞ্চি নিয়েছি এটা। এখন আমরা এই যে ধরুন আপনার একটা নির্দিষ্ট কিন্তু একটা আইল থাকে প্রত্যেকটা জমির, এই আইল থেকে আমরা এইভাবে একটা কি নেব, অলরেডি ওইটা যেহেতু একটা সারি হয়ে গেছে আমি আপনাদের এই সারি থেকে দেখাচ্ছি। এই যে এমন থেকে এই যে সারি থেকে সারির দূরত্ব এইখানে এই খুঁটিটা আবার আমরা তুলে আনবো। এইটা আমাদের কি হলো, এই যে সারির দূরত্ব কিন্তু 22 ইঞ্চি হয়ে গেল। এখন আমরা ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব এইখানে আপনারা কি করে দেন, এই যে আমাদের কিন্তু রং করে মার্ক দেওয়া আছে, হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না। আপনারা যখন রশি তৈরি করবেন কস্টিপ দিয়ে হোক আর ভালো যেটা যে দেখা যাবে বেশি করে সেইটার একটা কালি দিয়ে যদি আপনারা নির্দিষ্ট করে নেন তাহলে কিন্তু 19-20 হবে না। আপনারা যখন ভুট্টাটা এইখানে একটা দিলেন এইখানে দিলেন, আইডিয়া করে দিতে গেলে কিন্তু কম বেশি হয়ে যাবে। এই কারণে আপনারা একটা নির্দিষ্ট দাগ করে নিয়ে রাখবেন। এই দাগটা হচ্ছে আপনার গাছ থেকে গাছের দূরত্ব হবে 10 ইঞ্চি। আর যদি আরও একটু ঘন দিতে চান সেক্ষেত্রে 9-9-এর নিচে কোনো মতেই আসা যাবে না। আপনারা সর্বোচ্চ যদি বেশি দিতে চান সেক্ষেত্রে অবশ্য 22 ইঞ্চি। তাহলে আপনারা বুঝতেই পারলাম যে আমরা যখন ভুট্টা লাগাবো, আমি যে ভুট্টা লাগাচ্ছি গাছ থেকে গাছের দূরত্ব দিচ্ছি হলো 9 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এবং সারি থেকে সারির দূরত্ব দিচ্ছি হচ্ছে 22 থেকে 23 ইঞ্চি। এইটা 19 থেকে 20 হতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।